বর্তমান সময়ে সবাই চেষ্টা করছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে অনলাইন ভিত্তিক করে ফেলতে। তো অনলাইন ভিত্তিক করার জন্য অনেকে আছে ফেসবুক পেজ ব্যবহার করছে, আবার অনেকে ফেসবুক পেজের পাশাপাশি ওয়েবসাইট ব্যবহার করছে। তো ওয়েবসাইটের কথা যখন আমরা বলি তখনই আসে ডোমেন এবং হোস্টিংয়ের কথা। তো আজকে আমরা ডোমেন এবং হোস্টিং কি এবং এর সাথে সাথে খুঁটিনাটি অনেক কিছু জানবো। তো টেক অ্যান্ড গ্যাজেটের পক্ষ থেকে আমি আছি শুভ আসিফ। চলুন শুরু করা যাক। চলুন প্রথমে ডোমেন নিয়ে আলোচনা করি। আসলে ডোমেন কি? ডোমেন বলতে গেলে ডোমেন হচ্ছে একটি ঠিকানা, একটি নাম, যা আপনার প্রতিষ্ঠানের নামেরও হতে পারে বা অন্যান্য নামেরও হতে পারে। তো এইটির মাধ্যমে হচ্ছে আপনি একটি পরিচয় বহন করবেন, সেটা হচ্ছে ডোমেন। এই ডোমেনের মাধ্যমে আপনার ওয়েবসাইটে মানুষ ভিজিট করবে। যেমন ধরুন আমরা বলতে পারি facebook.com। facebook.com-এ যখন আমরা লিখে সার্চ দিই তখনই কিন্তু ফেসবুকের প্ল্যাটফর্মে ঢুকে যায় এবং ফেসবুকের সব কিছু আমরা দেখতে পারি। এছাড়াও আছে google.com, youtube.com। সব কিছু কিন্তু একটি নামের উপর ডিপেন্ড করে। এই নামটি হচ্ছে ডোমেন নেম। সেমভাবে আপনার প্রতিষ্ঠানের জন্য একটি ডোমেন নেম থাকতে পারে। সেই নামে কেউ সার্চ দিলে বা সেই নামটি লিখলে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে সে জানতে পারবে এই ডোমেন নেমের মাধ্যমে। তো ডোমেন সাধারণত দুই রকমের হয়, একটি হচ্ছে মেইন ডোমেন, আরেকটি হচ্ছে সাবডোমেন। মেইন ডোমেন কী হতে পারে? ধরুন .com, .org, .net বিভিন্ন ধরনের মেইন ডোমেন থাকতে পারে। এছাড়াও থাকতে পারে .com.bd। এগুলো হচ্ছে এক একটা এক্সটেনশন, এর মাধ্যমে একটি ডোমেনের পরিচয় পাওয়া যায়। যেমন ধরুন .com হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সাধারণত সবাই .comটা ইউজ করে। কোম্পানির ক্ষেত্রে .com ইউজ করে, নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে .net ইউজ করে, আর অর্গানাইজেশনের ক্ষেত্রে .org ইউজ করে। এছাড়াও আপনার কাজের ক্ষেত্রে অনেক এক্সটেনশন ব্যবহার করা যেতে পারে। এবার আসি সাবডোমেন নিয়ে। সাবডোমেন কি? সাবডোমেন হচ্ছে এই মেইন ডোমেনের এগেনস্টে আরেকটি ডোমেন তৈরি করা। ধরুন আমি ব্যবহার করলাম শুভ.wordpress.com। এই wordpress.com হচ্ছে মেইন ডোমেন, এর সাথে শুভ যোগ করা হয়েছে, এটা হচ্ছে সাবডোমেন। সাবডোমেন পরে একটি ডট থাকবে এবং তারপরে মেইন ডোমেনটি থাকবে। শুধু যে আপনার একটি ডোমেন থাকলেই হয়ে যাবে সেরকমটি কিন্তু নয়, কারণ ডোমেন হচ্ছে আপনার ঠিকানা। যেমন ধরেন আপনার একটি বাসার ঠিকানা থাকলো, সেই ঠিকানায় কেউ আসলে বাসাটি খুঁজে পাবে। তো বাসায় যদি না থাকে তাহলে ঠিকানা দিয়ে কি করবেন? তো এই ক্ষেত্রে হোস্টিংটি ব্যবহার করা হয়। তো এই হোস্টিংয়ের মধ্যে আপনার বিভিন্ন ফাইলগুলি রাখা হবে। যেমন ধরুন আপনার মোবাইল ফোনে আপনি কিন্তু বিভিন্ন ধরনের ছবি, স্টোরেজ, ফাইল, ডকুমেন্ট ইত্যাদি স্টোরেজের মধ্যে জমা করে রাখেন। এছাড়াও ল্যাপটপ বা কম্পিউটারে হার্ড ডিস্ক অথবা এসএসডিতে জমা করে রাখেন। এগুলিকে আমরা হোস্টিংয়ের সাথে তুলনা করতে পারি। যেমন ধরুন আপনার ওয়েবসাইটে যেই ফাইলগুলি থাকবে, যে ডকুমেন্টগুলি থাকবে বা আপনার যে পরিচয়গুলি থাকবে, সব কিছু কিন্তু হোস্টিংয়ের মধ্যে জমা থাকবে। একটি ডোমেনের মাধ্যমে আপনার হোস্টিংয়ে সবাই ভিজিট করবে এবং হোস্টিংয়ে ভিজিট করার পরে দেখতে পাবে আপনার কি কি ফাইল আছে, কি কি সব কিছু এভরিথিং দেখতে পাবে। আপনার পরিচয় বা আপনার যা যা ডকুমেন্ট ওখানে রেখেছেন সেগুলি কিন্তু হোস্টিংয়ের মাধ্যমে দেখতে পাবে। ডোমেনের মাধ্যমে হচ্ছে ভিজিট করবে এবং ডোমেনের মাধ্যমে যখন ভিতরে যাবে তখন কিন্তু হোস্টিংয়ের মাধ্যমে দেখতে পাবে, সব কিছু হোস্টিংয়ের মাধ্যমে দেখতে পাবে। তো এখন দেখি আসলে হোস্টিং কী। তো এই হোস্টিংগুলি তৈরি করার জন্য এক একটি সার্ভার কিন্তু রয়েছে। আপনি চাইলে আপনার পিসিকেও হোস্টিং হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে হোস্টিং হিসেবে যদি আপনার পিসি ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো বা আপনার কারেন্ট চলে যেতে পারে বা আপনার ইন্টারনেট নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটটি ডাউন হয়ে যাবে, মানে আপনার ওয়েবসাইটে কেউ ঢুকে কেউ কিছু দেখতে পাবে না, কারণ হোস্টিংয়ে তো বন্ধ, কেউ কিছু দেখতে পাবে না। তো এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যারা হোস্টিং প্রোভাইড করে। সেমভাবে ওইখানে কিছু সার্ভার বসানো থাকে যার মাধ্যমে ওই হোস্টিংয়ে এসএসডি অথবা হার্ড ডিস্ক লাগানো থাকে, তার থেকে আপনাকে কিছু অংশ দেওয়া হয় ব্যবহার করার জন্য, যাতে আপনার ওয়েবসাইটের যেই তথ্যগুলি আছে সেগুলি আপনি হোস্টিংয়ে রাখতে পারেন। আমরা জানি যে সাধারণত কয়েক ধরনের হোস্টিং আছে, যেমন হচ্ছে শেয়ার্ড হোস্টিং হতে পারে, ভিপিএস হোস্টিং হতে পারে, আর ডেডিকেটেড হোস্টিং হতে পারে। যেমন ধরুন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনি একটি বাসা ভাড়া নিয়েছেন। তো এই বাসার এই রুমে আপনি চাইলে একাও থাকতে পারেন, চাইলে অনেককে নিয়েও থাকতে পারেন, যে এরকম ব্যাচেলার বাসার মতো থাকতে পারেন। তো এই ব্যাচেলার বাসার মতো যে এইভাবে থাকা, এই বিষয়টা হচ্ছে শেয়ার্ড হোস্টিং। যেরকম হচ্ছে আপনার একটা হার্ড ডিস্ক থাকবে, একটা হার্ড ডিস্ক হতে পারে 100 জিবি, 200 জিবি, 1 টিবি, অনেক হতে পারে। তো আপনি নিয়েছেন ধরেন 1 জিবি হোস্টিং নিয়েছেন। তো সেক্ষেত্রে ওই একটা হার্ড ডিস্কে অনেক মানুষকে ভাগ ভাগ করে আপনাদের দেওয়া হবে ব্যবহার করার জন্য। ধরেন আপনি নিলেন হচ্ছে 1 জিবি, সেক্ষেত্রে 1 জিবি হোস্টিং ও প্রোভাইড করলো, ওই কোম্পানি প্রোভাইড করলো। তারপরে আপনি নিলেন
টু জিবি প্রোভাইড করলো, আপনি নিলেন 100 জিবি প্রোভাইড করলো। তো একটা হার্ড ডিস্ক কিন্তু বা এসএসডি কিন্তু 100 জিবি এত ছোট হয় না, মোটামুটি 1 টিবি হয় বা 2 টিবি হয়, এরকম হয়। তো একটা হার্ড ডিস্কে অনেক মানুষের মাঝে কিন্তু একটু একটু করে স্পেস ভাড়া দেওয়া হচ্ছে। তো আপনি এটাকে বলতে পারেন হচ্ছে ব্যাচেলার বাসার মতো। তো ব্যাচেলার বাসায় অনেকে একসাথে থাকতে পারে। এছাড়াও কিন্তু একটা রুমের মধ্যে আপনি কি একাই থাকতে পারেন। তো একাই আপনার ফাইল টাইল নিয়ে একাই যখন থাকবেন, এই বিষয়টাকে বলা যেতে পারে বিপিএস সার্ভার। তো ধরেন আপনি একটা হার্ড ডিস্ক থাকবে বা আপনার একটা থাকবে, এটা আপনাকেই শুধুমাত্র ভাড়া দেওয়া হবে, অন্য কাউকে দেওয়া হবে না। এটা বলা যায় কি ভিপিএস সার্ভার। এবার আসি ডেডিকেটেড সার্ভার। ডেডিকেটেড সার্ভারকে আমরা তুলনা করতে পারি, আপনি পুরা বাসাটাই ভাড়া নিয়ে নিলেন, বাসা বলতে কি পুরো বিল্ডিংই ভাড়া নিয়ে নিলেন। তো এই বিষয়টা হচ্ছে ডেডিকেটেড সার্ভারের সাথে তুলনা করা যায়, যে আপনি পুরা সার্ভারের যে র্যাকটা থাকে সেই র্যাকটাই আলাদা একদম ডেডিকেটেড, শুধুমাত্র আপনার জন্য আপনি নিয়ে নিলেন। তো এই বিষয়টা হচ্ছে ডেডিকেটেড সার্ভার। আপনার প্রয়োজন কি, আপনার ইউজ করার ক্ষমতা কি, বা আপনার কি পরিমাণ ভিজিটর আসবে, কি পরিমাণ ভিজিটর, কি পরিমাণ ইনফরমেশন রাখবেন, তার উপর ডিপেন্ড করে আপনি শেয়ার হোস্টিং নেবেন না বিপিএস সার্ভার নেবেন না ডেডিকেটেড সার্ভার নেবেন, তার উপর ডিপেন্ড করে। যেমন ধরুন আপনার ভিজিটর খুবই কম আসে, অনেক অল্প ভিজিটরে আপনার ওয়েবসাইট ভিজিট করে চলে যায়। তো সেক্ষেত্রে আপনি নিতে পারেন শেয়ার হোস্টিং নিতে পারেন, কারণ আপনার কিন্তু ওয়েবসাইটে তেমন বেশি চাপ পড়ছে না। আর আপনি যদি এরকম হয় যে আপনার মোটামুটি ভালো লেভেলের ভিজিটর হিট করতেছে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি একটা ভিপিএস সার্ভার নিতে পারেন, যে হোস্টিংটি শুধুমাত্র আপনার জন্য বরাদ্দ করা, ওইখানে অন্য কেউ থাকবে না বা অন্য কেউ আসবেও না। তো সেক্ষেত্রে আপনি ভিপিএস সার্ভারটি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে হয়তো আপনার ওয়েবসাইটটি একটু ফাস্ট লোড হবে। তো ফাস্ট লোড হওয়ার ক্ষেত্রে অনেক কিছু থাকে, যেমন হচ্ছে আপনি কার থেকে হোস্টিংটা নিচ্ছেন, সেই হোস্টিং কোম্পানিটা ভালো কিনা, বা আপনাকে সার্ভিস ভালোভাবে প্রোভাইড করতে পারছে কিনা, বা ওটা কি আমেরিকান হোস্টিং না সিঙ্গাপুরি হোস্টিং। তো অনেক কিছু এই বিষয় আছে, বা আপনার সাইটটি কোন দেশের জন্য তৈরি, বাংলাদেশের জন্য তৈরি বা ইন্ডিয়ার জন্য তৈরি না আমেরিকার জন্য তৈরি, কোন দেশে তৈরি, তো কোন দেশ থেকে বা কোন জায়গা থেকে সার্ভার থেকে তথ্যটা আসতে তাড়াতাড়ি হবে। অনেক কিছু হোস্টিং, তারপরে অনেক ভিতরের বিষয়ে আসলে আপনার স্পিডটা কত তাড়াতাড়ি ওয়েবসাইটে লোড করবে তার উপর কিন্তু ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বুঝে শুনে যে ওয়েবসাইটের হোস্টিংটা ক্রয় করার জন্য। এবার কথা বলা যাক ব্যান্ডউইথ নিয়ে। আসলে ব্যান্ডউইথটা কি, আপনার ওয়েবসাইটে আপনি যখন ফাইলগুলি রাখবেন, ধরেন আপনার হোম পেজের মধ্যে 20 কেবি বা 200 কেবি ফাইল রয়েছে। তো যখন একটা মানুষ ভিজিট করবে বা একজন ভিজিট করবে, তখন আপনার হোম পেজটা যখন লোড হবে তখন কিন্তু 200 কেবি আপনার ডাটা কাটতেছে, মানে নেট কাটতেছে। তো এটাকে বলা হয় হচ্ছে ব্যান্ডউইথের বিষয়টা বলা হয়। তো ওইখান থেকে যেই ফাইলটা রিড হচ্ছে সেই ফাইলটার অনুযায়ী কিন্তু আপনার কাছ থেকে ব্যান্ডউইথ কাটা হবে। তো দেখা যায় লেখা থাকে যে 1 জিবি ব্যান্ডউইথ বা 2 জিবি ব্যান্ডউইথ বা আনলিমিটেড ব্যান্ডউইথ, এটা কিন্তু লেখা থাকে আপনাদের হোস্টিংয়ের ভিতরে। তো সেক্ষেত্রে কি আপনাদের 1 জিবি পর্যন্ত ফাইল যখন রিড করে ফেলবে, ওয়েবসাইট রিড করে ফেলবে, তখন কিন্তু আর আপনার সাইটটি ডাউন হয়ে যাবে, আর করা যাবে না। তখন হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলে আপনার এই হোস্টিংয়ের ব্যান্ডউইথটাকে বাড়িয়ে নিতে হবে, তখন আপনি আবার সুন্দর মতো হোস্টিংটি চালাতে পারবেন। তো আশা করি ব্যান্ডউইথের ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি ইমেলের কথায়। অনেকে আছে প্রতিষ্ঠানের নামে ইমেল করে, যেমন হচ্ছে admin@shubhasif.com, তারপরে info@shubhasif.com, এরকম হতে পারে। এরকম আপনার নিজস্ব ইমেল করা যেতে পারে। যেমন হচ্ছে আপনি যখন একটা জায়গা থেকে হোস্টিং বা ডোমেন হোস্টিং ক্রয় করবেন, তখন কিন্তু ওইখানে লিমিটেশন দেওয়া থাকে যে আপনি কী পরিমাণ ইমেল খুলতে পারবেন। যা আনলিমিটেড যদি হয় তাহলে তো ভালো, আনলিমিটেড ইমেল খুললেন। তো আপনি আপনার প্রয়োজন মতো ইমেল ক্রিয়েট করে নিতে পারবেন আপনার ওয়েবসাইটের নামে, আপনার ডোমেইনের নামে। ঠিক আছে, ডোমেইনের নামে যেমন ধরেন admin@shubhasif.com, বা আপনার প্রতিষ্ঠানের যে নামটা থাকবে সেই নামের @এর পরে আপনার প্রতিষ্ঠানের নাম, এরকম কিন্তু আপনি চাইলে ইমেলও ক্রিয়েট করে নিতে পারবেন। এবার আসি সিপ্যানেল নিয়ে কথা বলি। আসলে সিপ্যানেলটা কি? সিপ্যানেল হচ্ছে আপনার যেই হোস্টিংটা আছে, হোস্টিং প্রোভাইডার অনেক সময় সিপ্যানেল দেয়, অনেক সময় অন্যান্য প্যানেলও দিয়ে থাকে। তো
সি প্যানেলের ভিতরে আপনি গেলে আপনি ফাইল, তারপরে ডোমেইন, আরও এক্সট্রা ডোমেইন অ্যাড করা, বা একটা হোস্টিংয়ে আপনি একাধিক ডোমেইন অ্যাড করতে পারবেন কিনা, বা এইরকম ফেসিলিটি সব কিছু আপনার সি প্যানেলে দেওয়া থাকে। সি প্যানেলটার মাধ্যমে আপনি এই সব বিষয়, ফাইলগুলি বা এই এভরিথিং কন্ট্রোল করতে পারবেন, হোস্টিংটাকে কন্ট্রোল করতে পারবেন, যে আপনি ওইখান থেকে কিছু কাটতে চাচ্ছেন, রিমুভ করতে চাচ্ছেন বা অ্যাড করতে চাচ্ছেন, সব কিছু কিন্তু হোস্টিংয়ের মাধ্যমে, হোস্টিংয়ের সি প্যানেলের মাধ্যমে আপনি করতে পারবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটার উপরে, যেমন আপনি কোন ধরনের হোস্টিং ব্যবহার করবেন। আপনার তো ডোমেইন হলো, ডোমেইন ক্রয় করে ফেললেন, কিনে ফেললেন, প্রতি বছর বছর ডোমেইন রিনিউ করলেন। এবার হোস্টিংও কিন্তু মান্থলিও পাওয়া যায়, আবার 6 মাসেরও পাওয়া যায়, 1 বছরে পাওয়া যায়। তো আপনার প্রয়োজন মতো হোস্টিংটি ক্রয় করতে হবে। এখন কথা হচ্ছে আপনার কোন ধরনের হোস্টিংটি প্রয়োজন। যেমন ধরুন আপনার ভিজিটর খুব কম হিট করছে, বা আপনার মোটামুটি একটা ওয়েবসাইট হলেই হয়, মোটামুটি ভিজিটর আসবে, দেখবে, শেষ। তো সেক্ষেত্রে আপনি শেয়ার্ড হোস্টিংটি অনায়াসে নিয়ে ফেলতে পারেন। সাধারণত সবচেয়ে বেশি মানুষ শেয়ার্ড হোস্টিংটি ব্যবহার করে, কারণ এটা কিন্তু প্রাইসেও কম এবং কন্ট্রোল করাও অনেক ইজি। তো এই ক্ষেত্রে এমন হলো যে আপনার ভিজিটরগুলি অনেক বেশি হিট করতেছে, বা ই কমার্স প্রতিষ্ঠান অনেক বেশি কেনাবেচা হচ্ছে, অনেকে আসে, দেখে যায়, অনেক বেশি বেশি। তারপরে নিউজ পোর্টাল হতে পারে, বা এই ধরনের কোনো কিছু হতে পারে যে অনেক বেশি ভিজিটর হিট করতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপিএস সার্ভারটি ইউজ করতে পারেন। তো সবচেয়ে বেশি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি হয়তো ডেডিকেটেড সার্ভারটা নিয়ে নিতে পারেন, কিন্তু আপনি সাধারণ ইউজার হলে আপনার শেয়ার হোস্টিং যথেষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, তো আবারও আপনাদের সামনে চলে এলাম। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। তো আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।